খালি ওই ছাড় দিয়ে কিন্তু আস্থা বৃদ্ধি হয়। আলোচনার মাধ্যমে একজন আরেকজনের একটা কনফিডেন্স বিল্ড হয়, যে একজনের সাথে আলোচনা করেও কিন্তু আস্থা হয়। এই জন্য আপনি বলতে ছাড় দিয়া বা এইটা নিয়ে হবে না। ভারতীয়রা অনেক সময় তাদের এই বর্ডার বেল্টে অনেক সময় এই যে মাদকের বিভিন্ন এই ফেন্সিডিল কারখানা, এইসব কারখানা এই তৈরি করে আমাদের দেশে এই এই জিনিসগুলি, যদিও ওই ফেন্সিডিলটা তারা ঔষধ হিসাবে বলে বানায়, কিন্তু আদারওয়াইজ বানায় এটা মাদকের জন্য, এবং আমাদের বাংলাদেশের ভিতরে দিয়ে দেয়। কিছু কাজ আছে যেটা করতে হলে দোনো দেশের পারমিশন লাগে। ডেভেলপমেন্ট কাজ যদি করতে হয়, তো আমাদেরও হয়তো একটা, যেহেতু জানেন যে বর্ডারটা একেবারে মানে অনেকের ঘরের পাশ দা চলে গেছে, এইসব ক্ষেত্রে কিছু করতে হলে কিন্তু একজন আরেকজনের অনুমতি নিতে হয়। যেমন ধরেন একটা হয়তো আমরা একটা মসজিদ করতে চাই, ওরা হয়তো একটা মন্দির করতে চায়, এগুলি একজন আরেকজনের অনুমতি নিয়ে করতে হয়। এইটা যেন অনুমতি নেওয়া করে। আগরতলা দিয়ে জানে যে এই অনেক সময় খুব ওই যে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্যগুলি আসে বাংলাদেশে চলে আসে, বাংলাদেশের এই খালে এসে পানিগুলি একেবারে নষ্ট করে দেয়। ওখানে আমাদের সাথে একটা চুক্তি আছে, হলো ইটিপি আর একটা হলো এসটিপি। এখানে আমাদের একটু হয়তো আগে যারা চুক্তি করছে ওটা ইটিপি অবলিগ এসটিপি দিয়ে দিছে, ওটার মধ্যে হওয়া উচিত ছিল শুধু ইটিপি রাখা, অথবা দুটোই ইটিপি এসটিপি দুটোই থাকতে হবে। তারপরে যে বাংলাদেশের যে নদী আছে, এই নদীগুলি পানিটা যেন সুষম বন্টন হয়, এটার ব্যাপারে আলোচনা হবে। এই পানি চুক্তি বাস্তবায়ন কীভাবে করা যায় এই ব্যাপারে আলোচনা করবে। প্লাস তো রিভার নদী কমিশন তো আলাদা বড় লেভেলও আছে, বাট এটা ছোটোখাটোগুলি আমাদের এখানেও আলোচনা হয়, বাট এই বড় লেভেলটা এখানে ওইরকম আলোচনা হয় না। ভারতীয় এই যে গণমাধ্যম যে মিথ্যা সংবাদ পরিবেশন করে, এবং এটা কিভাবে তারা বন্ধ করতে পারে এই ব্যাপারেও আলোচনা করবে। যেহেতু আপনারা এই ব্যাপারে আপনারা নিজেরও খুব সোচ্চার, এবং আমাদের জনগণও সোচ্চার, এবং এটা তাদের বলে দেওয়া যে এই জিনিসটা তারা কিভাবে বন্ধ করতে পারে। এটা স্যার ওই যে একটা রেলওয়ের একটা চুক্তি হতে পারে, আলোচনা হয়েছে যে তারা প্রায় আমাদের কুলাউড়া ইটা মানে আমাদের যে রেল স্টেশনটা আছে ওটা হলো বর্ডারের থেকে প্রায় 3 কিলোমিটার ভিতরে। এখন এই 3 কিলোমিটার ভিতরে আইসা আমরা কি তাকে আসতে দিব কি না, এর ইমিগ্রেশন। এই জন্য আমরা চাচ্ছি ইমিগ্রেশন চেকপোস্ট হবে বর্ডারে, ওখানে থেকে ইমিগ্রেশন করে আসবে। আগে ছিল দুই পাশে করে দিব, ফেন্স করে আমার বড় ফেন্স না, ইমিগ্রেশন করতে হবে বর্ডার। ধরুন এরকম যারা অবৈধভাবে বাংলাদেশে থাকতেছে, এটা আপনারা বলেন নিয়মটা হয়তো আপনারা জানেন। আপনার যে ভিসা দেওয়া হয়, আপনি একটা কান্ট্রি থেকে ধরেন 100 দিনের বা 3 মাসের জন্য ভিসা নিলেন, আপনি যদি ওই একদিন বেশি ক্রস করেন, যাওয়ার সময় কিন্তু আপনি যাইতে দিবে, বাট একটা ফাইন দিয়ে দিতে হয়। এই ফাইনটা আমরা কিন্তু প্রথম অবস্থায় 5 গুণ বাড়িয়েছে, যেখানে 200 টাকা ছিল ওখানে আমরা 1000 টাকা করেছি। আগে ছিল যে যত দিনে থাকেন যাওয়ার সময় আপনি 30,000 টাকা বুঝি ম্যাক্সিমাম দিতে, আমরা কিন্তু এটাও উঠাই দিছি যে যত হবে, যত লাখ টাকা হবে অত দিতে হবে। এই জন্য কিন্তু আমাকে প্রায় এর আগের আমি স্টেট এখন কতদিনে আগে আমি দেখছিলাম প্রায়, এই জন্য আমাকে প্রায় 10 কোটি টাকা বেশি আয় হয়েছিল। এবং এইতে আরেকটা ইন্ডিকেশন ছিল যে যারা এই ভিসা ছাড়া আছে আমাকে বাংলাদেশে, তারা আস্তে আস্তে চলে যাচ্ছে। 31 তারিখ পর্যন্ত আমরা তাদের দিচ্ছি যে যারা প্রপার দিয়ে এই ফাইন দিয়ে চলে যেতে পারবে। তারপরে যদি তারা থাকে তাকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খালি ওই ছাড় দিয়ে কিন্তু আস্থা বৃদ্ধি হয় না। আলোচনার মাধ্যমে একজন আরেকজনের একটা কনফিডেন্স বিল্ড হয়, যে একজনের সাথে আলোচনা করেও কিন্তু আস্থা হয়। এই জন্য আপনি বলতে ছাড় দেওয়া বা এইটা নিয়ে হবে না, আস্থা এই যে যাওয়া আসা, এবং এই সমস্যাগুলি যে আলোচনা হবে, এবং কিছু কিছু সমস্যা একেবারে আমি গিয়ে বলি যে 100% সমস্যার সমাধান করে আসতে পারবো তা তো না। কিছু সমস্যার সমাধান হবে, কিছু আবার হয়তো নেক্সট মিটিংয়ে সমাধান হবে, এইভাবেই আস্থা বৃদ্ধি পাবে।